নমস্কার, সবাইকে কেমন আছেন? ভালোই আছেন আশা করি। আজকে আমি মেথি শাক বানাচ্ছি আর মেথি শাকটা কড়াতে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর একটু নুন দিয়েছি, আর কিছু দিইনি। সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল, খেতে খুব ভালো লাগে। আজকাল তো মেথির সিজন, খুবই খাওয়া ভালো। শরীরে ব্যথা বেদনা কমে, সুগারের পেশেন্টদের জন্যে মেথি শাক খুবই উপকারী। তবে হ্যাঁ, ওর মধ্যে আলুটা দেবেন না। আমি এটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে একটু জল ছেঁকে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেব। শুকনো ভাত দিয়ে খুব ভাল লাগে খেতে। এইভাবে করে পরোটাও করে নিতে পারেন, আটায় মেখে। একটু ডিফারেন্ট হয়, সবাই খুব ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে হলুদ দিই না, হলুদ দিলে মেথি শাকের গন্ধটা চলে যায়। একটা লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি লঙ্কা এমনি দিয়ে দিয়েছি। আমি সেদ্ধ করে করার সময় লঙ্কা দিয়ে দিয়েছিলাম, লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়ে যায়। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর মেথি শাকটা খাবেন। আলু নাও দিতে পারেন, শুধু মেথি শাকও করে নিতে পারেন। আর এরকম সেদ্ধ করে করলে তেলটা কম লাগে, তাই জন্যই সেদ্ধ করা। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই।